রাখছস মঙ্গল গ্রহে? আজের কথা বলস কেন? আজের প্রশ্ন করস কেন? রাত 10টায় বাসায় থাকবো না তো তোর শ্বশুর বাড়ি থাকবো নাকি? থাকতেও পারস যদি আমার দেবরের সাথে যাস। ওয়েট এ সেকেন্ড, এটা তুই তো টাইপে অন্যরকম লাগে কেন? না অন্য কেউ। বহুরূপী আমার বান্ধবী কই? কই রাখছস রে? আমার 2টা না 3টা না একটা মাত্র দোষ রে, কই রাখছস? আল্লাহ তোরে মাফ করবো না। আপনার বান্ধবী ইন্তিকাল করিয়াছেন, আমি ওর রূহ বলতেছি। কি? আমার 40-এর দাঁত না দিয়ে মরার শ্বাস পাইলো কেমনে? আপনারে ও মরতে বলছে, ওর খবর আছে, ওই কবরে গিয়ে মাইরা আসুন। আমারই দাঁত দেয় নাই। ওকে, তাহলে তো ভালোই, আপনার সাথে তার দেখা হয়ে যাবে। ওকে। বাই দ্য ওয়ে, সাবিয়াকে নিয়ে আজ যে কিচ্ছা কাহিনী ছড়াইলো, আগামীকাল ও কলেজে গেলে কিছু না কিছু একটা তো হবেই। কি আর হবে, 3rd ক্লাস ড্রামা হবে, আর আমরা বিনা টিকিটের লাইভ ড্রামা এনজয় করবো। জেনি ভন্ডামি স্যার দোস্ত, তুই ভালো করে জানোস ওরা ওই বেচারিটার সাথে কতটা খারাপ করতে পারে, যেখানে আমরা এখনো জানি না ও আসলে কাজটা করছে কিনা। ওইটা কাজ না, অপরাধ। আর ভন্ডামি আমি কেন, আমার আত্মাও ছাড়বে না, সে ঘুরে বাড়ি। কিন্তু ইয়ার সাবিয়া এইভাবে চললে গেলে সার্ভাইভ করতে পারবে না। আচ্ছা আচ্ছা, প্যারানেস কেন, আমরা আছি না ওর সাথে, ওর কিচ্ছু হবে না। মরে গেছি নাকি আমি? আস্তাগফিরুল্লাহ, মরবে কেন, এমন কথা বলছ কেন? তাহলে টেনশন নেস কেন, আমরা ওকে প্রোটেক্ট করব, আমরা সবাই মিলে। যদিও আমার আর লিসার মধ্যে ঝগড়া আছে, থাকবে, কিন্তু তারপরও ফন্ড গ্রুপ এখনো আছে। কইছে এখন একটু স্মাইল কর, গুড গার্ল। অন্যদিকে যাকে নিয়ে ফ্রেন্ডস গ্রুপ টেনশন করতে ব্যস্ত, সে কিচেনে তার আম্মুকে রান্নায় হেল্প করার নামে জানাতে ব্যস্ত। ফাবিয়া, তোর কাছে সেই কখন গরম মশলা চাইছি, মশলাটা কি রান্না শেষ হওয়ার পরে দিবেন না বাবজাদি? কিন্তু এর মাঝে তো কোনোটাই গরম না, সবগুলাই তো ঠান্ডা, তাইলে গরম মশলা কোনটা? এই যে এটা গরম মশলা। হ্যাঁ রে, আমি তোকে এতদিন কি শিখাইলাম, তুই গরম মশলা চিনস না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা গরম মশলা, আমি চিনি তো। আসলে আসলে হয়েছে কি, এই কিচেনের ডেটা না আমার ব্রেনে অনেক স্পেস নিতে ছিল, স্টোর ফুল হয়ে গেছিল বুঝছো আম্মু, তাই আমি কিচেনের ডেটা কিছুদিনের জন্য ব্রেন থেকে ডিলিট করে দিছি। কি উল্টা পাল্টা বকতেছস? পাবলিক সিট দেখবো, ভিআইপি সিট দেখবো নি? যেমন চাই করো গা, এখানে অনেক গরম, আমার থাকা সম্ভব না, আমি গেলাম আমার রুমে। হ্যাঁ, আমার ঝাড়ু বের করার আগে বিদায় হ। নেক্সট মর্নিং ফাবিয়া ক্লাসরুমে প্রবেশের সাথে সাথে চলে আসছেন। ওয়েলকাম ওয়েলকাম মিস। কোন পরিচয়ে ডাকবো? এই সুন্দর অ্যাঞ্জেলস ফেস যেটা বলছে সেটা, না এর পেছনে লুকিয়ে থাকা ডেভিল মাইন্ড যেটা ইশারা করছে সেটা? ন্যান্সি। একজন ন্যান্সির মুখ বন্ধ করলে 10 জন ন্যান্সি আছে বলার জন্য। শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না, যেটা সত্যি সেটা সত্যি। ও একটা খুনি মানে ও একটা খুনি। একজন খুনি আমাদের ক্লাসে থাকার কোনো অধিকার নাই, আর নাই বেঁচে থাকার। অন্যকে কেন মারতেছিস, তুই নিজে মরতে পারস না? বলে মেয়েটা ফাবিয়াকে ধাক্কা দিলে ও ফ্লোরে পড়ে যায়। তখন রেসা সহ একে একে ওরা 12 জন ফাবিয়ার সামনে এসে দাঁড়িয়ে, ওকে পৃথিবীতে তুই রাখছস নাকি যা চামচাগিরি করিস সে রাখছই? যা, তোদের 10 জন ন্যান্সিকে নিয়ে আয়, 100 জনের মুখ বন্ধ করার ক্ষমতা রাখি। দোস্ত, বলতে বলতে বেশি চাপা মারিস না। নিমন খারাম, 4টা খাস তার থালাই ফুটো করস। আবারও চাপা দোস্ত, আমি আমার জিকেটটা খাই, তোরটা না। তুই ছাড়, বাদ দে। ফাবিয়া তেমন হাত দাও আর উঠে পড়ো। আমি এত বাজে ব্যবহার করলাম ওদের সাথে, তারপরে ওই ডাফারগুলো আমার পাশে দাঁড়াইছে। লিসা নামে তার ছেলেটা আমার জন্য হাত বাড়াইছে। এবার আমার ওদের জন্য কিছু করতে হবে। করতে হবে। ওয়েট, ফাবিয়া কারো দয়ার ধার ধারে না? হাত ছাড়াও, না হলে হাত ভেঙে একদম পায়ে ধরিয়ে দেব। ফাবিয়ার ওঠার জন্য কারো সাহায্যের প্রয়োজন হয় না। হ্যাঁ, এত ইগো কোন কাগজের থেকে সাপ্লাই দেয় ওরে? যত ঘষার মাঝে দিন শেষে ছাই তো ছাই থাকে। বাই দ্য ওয়ে, ওইটা ব্ল্যাক মার্কেট। অ্যাট লিস্ট ও র্যাগিং বানাম পারে। জাঙ্গার বাচ্চা, তুই আর একবার এই বানামের কথা উঠাইলে আমার হাতে মরবি। হোমওয়ার্ক করছিস তোরা? যারা করিস নাই কষ্ট করে একটু উঠে দাঁড়ান, আপনাদের চাঁদপানা মুখটা দেখি।
ইউ। কংগ্রাচুলেশন, এই মাসে একদিনও এসডব্লিউ না করার জন্য। লজ্জা করে না তোদের? না ম্যাম, আমাদের মাঝে লজ্জা বলতে কোনো কিছু নাই, তাই করবে কিভাবে বলেন? নির্লজ্জের দল। ইউনু, তোরা দেখি সম্মতি সে লোহা আসছে। ম্যাম, ইহা একটি মিশা কথা ম্যাম। কালকে ইউনু আমাদের সাথে লোহা বাসিতে গেছিল, লোহা নদীতে ডুবে গেছে। তুই এসডব্লিউ করস নাই কেন? ম্যাম, আমি এসডব্লিউ করছিলাম, কিন্তু নানি বাড়ি গেছিলাম, ওইখানে নোটবুক রাইখে আইছি। তাহলে জানি আয়। ম্যাম, আনা যাবে না, এখন তো ওটা মামার বাড়ি হয়ে গেছে। ম্যাম, আমিও হোমওয়ার্ক করছিলাম, কিন্তু বাড়ি রাইখে আইছি। তোর বাড়ি তো তোর বাড়ি আছে, নিয়ে আয়। নো ম্যাম, অনেক দূর আমার ঘর, সেই ফুলপুরি নগর, যাওয়ার সেই 2 দিন লেগে যায়। ম্যাম, আমি পাক্কা হোমওয়ার্ক করছিলাম, কিন্তু তারপর আমার বিয়ে হয়ে যায়, আর আমার এসডব্লিউ শ্বশুর বাড়িতেই রয়ে গেছে। বিশ্বাস হয় না ম্যাম? আপনার মাথাটা এইসব আমার অকালে মারবি নাকি? তাহলে বিশ্বাস করছেন? অবশ্যই। আমার আদরে নিষ্পা বাচ্চাগুলোর কথা বিশ্বাস না করি কিভাবে? চল প্রিন্সিপাল রুমে। এই না 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 ম্যাম। A few moments later. ব্রেন কাকে বলে? ম্যাম, আমি বলি। বল। ব্রেন হলো এমন একটা অর্গান যা পরীক্ষার সময় ভ্যাকেশনে থাকে। দাঁড়াই থাক। কেন ম্যাম, কি ভুল বললাম? ঠিকই তো বলছে ম্যাম। আচ্ছা শোন, আমি টেবিল ছুঁয়েছি, টেবিল মাটি ছুঁয়েছে, সুতরাং আমি মাটি ছুঁয়েছি। এভাবে একটা যুক্তি দেখাতো। যেমন ধরুন ম্যাম, আপনি মুরগি খেয়েছেন, মুরগি কেঁচো খেয়েছে, সুতরাং আপনি কেঁচো খেয়েছেন। আমি আপনাকে ভালোবাসি, আপনি আপনার মেয়েকে ভালোবাসেন, সুতরাং আমি আপনার মেয়েকে ভালোবাসি। ম্যাম, একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো? অনেকক্ষণ ধরে মাথার আগে পিছিয়ে ছেঁচড়ার মতো ঘুরতেছে, করি না? আচ্ছা, এত করে বলতেছেন যখন করেই ফেলি। এমনিতেও আমি আপনার একান্ত বাধ্যগত ছাত্রী, আপনার কথা ফেলি কিভাবে? ম্যাম, 1 কেজি ন্যাংরামের দাম যদি 40 টাকা হয়, তাহলে 1 কেজি সুস্থ আমের দাম কত? 1 পায়ের জন্য 40 টাকা দিলে 2 পায়ের জন্য 80 টাকা দিবে, এইটুকু পারস না? বলে তো। ম্যাম, আপনাকে বলদ কইল? না না ম্যাম। ম্যাম, নানা হয় কেমনে? ম্যাম তো নানি হইব। বাড়তি বলদ বলছস, কথা শেষ, চুপ করে বসে থাক। নির্বাচন পেছানোর জন্য পশ্চিমা অংশে ষড়যন্ত্র করে 3য় বিশ্বযুদ্ধ বাঁধানোর চেষ্টা করলে বিএমপি টুকু ন্যান্সি হাত পা গুটিয়ে ঘরে বসে থাকবে না। জুতার বাড়ি খাওয়ার আগে সবাই চুপ কর, বুঝলি? এটা গণিতের প্রশ্ন, তোমার গণিত স্যারকে জিজ্ঞাবা। ওকে। আজকে জানসুক স্যারকে জিজ্ঞাসা করতে হবে। এই ক্লাসটা শেষ হলে আমি ক্লাসে জিজ্ঞাসা করবো। কি ঝামেলা আমার, কত কিছু চিন্তা করতে হয়।